কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে, তারা হচ্ছে যেমন ধরো, তারা কখনো ছিল না কাছে, কিন্তু তাদেরকে তুমি তোমার কাছে নিয়ে আসলে, তো কাছে নিয়ে আসলে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলে, তাদের একটু উপকার করার চেষ্টা করলে, অর্থাৎ তুমি তাদেরকে একটু প্রাধান্য দিলে, তখন দেখা গেল ওরা ছিল কাছে, আগে ছিল দূরে, আনলা কাছে। তুমি যখন একটু প্রাধান্য দিলা, তখন তারা কি করলো, তোমার কোলের উপরে চেপে বসলো। আর কোলের উপরে চেপে বসার পরে তখন দেখা গেল যে তারপরে তুমি একটু মাইন্ড করলে, ঠিক আছে আপন হতে চাচ্ছে, থাকুক, কোলেই থাকুক। হ্যাঁ, এরপরে দেখা গেল যে এই তোমার এই যে একটু প্রাধান্য, একটু প্রশ্রয়, হালকা পাতলা, তোমার একটু বিনয়, তোমার একটু যে না থাক, আপন মনে করেই তো আসছে, এইটা দেখে ওরা কি করলো, তখন কোলের থেকে লাফ দিয়ে তোমার কান্দে চেপে বসলো। এখন দেখা গেল যে কান্ধে চাপা বসছে, তুমি কিন্তু একটু অস্বস্তি ফিল করতেছো যে কান্ধে চাপা বসছে, আগে তো ছিলই না কোথাও হচ্ছে যে, তারপরও যেহেতু তোমার ভদ্রতা, যেহেতু তুমি বিনয়ী, দেখা গেল এই কান্ধে চাপা পাবলিককেও তুমি মোটামুটি আচ্ছা সমীহ করে চলতেছো, তার মূল্যায়ন করার চেষ্টা করছো। এখন তুমি সমীহ করছো, তুমি মূল্যায়ন করছো, এইটাতে সে আরো এত বেশি উত্তেজিত হয়ে গেল যে লাফ দিয়া তোমার মাথার উপরে উঠে বসলো। আর মাথার উপর উঠাই শুধু ক্ষান্ত হইল না, মাথার উপর বৈশা হামাম দিস্তা বসতে থাকলো। হামাম দিস্তার বাড়ি যখন পড়তে থাকলো, তখন তো তোমার আর সম্ভব না সহ্য করা। আমি কিন্তু পুরোটা রূপক অর্থে বলতেছি, হ্যাঁ, এটারে আবার কেউ সত্য ধরে নিও না, এটা বুঝানোর জন্য বলতেছি, তোমাদের প্রজন্মের জন্য সহজ কইরা। এখন যখন মাথার উপরে হামাম দিস্তার বাড়ি দিতে থাকলো, তুমি কি করলা, তারে নামাই দিলা, বুঝছে, বহুত আর না, এনাফ। এখন কি কইল, সে তখন সব জায়গায় বলে বেড়াইতে থাকলো, আমারও ধাক্কা দিয়া ফালাই দিছে। এর বাইরে কিন্তু কিছু আর বললো না। তুমি যে তারে দূরের থেকে আনছিলা, পাশে বসাইছিলা, এরপরে কোলে উঠাইছিলা, কোলের থেকে কান্দে চাপতে দিছিলা, কান্দে চাপের থেকে মাথায় বৈশা হামাম দিস্তা দিয়ে যখন বাড়ি দিতেছিল, তখনই কিন্তু তুমি তারে নামাই দিছো। কিন্তু এই যে তোমার এত কষ্ট, এত মূল্যায়ন, এত সবর, এত ধৈর্য, কোনটাই কিন্তু তখন আর থাকলো না। থাকলো কি, ধাক্কা দিয়া ফালাই দিছে, এটাই কথা। আহারে, তোমাকে যে এতটা ব্যবহার করছে, সেটা তখন আর কেউর কাছে বলবে না। অর্থাৎ এরা 100-এর মধ্যে 110% যদি বলো স্বার্থপর ব্যক্তিত্ব। সবসময় খেয়াল রাখবা এটা, হ্যাঁ, যে যখনই দেখবা কোনো মানুষ দিনের পর দিন তোমার থেকে সুবিধা আদায় করছে, এবং সেই সুবিধার মাত্রা বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, এবং সেক্ষেত্রে কোনো ধরনের কৃতজ্ঞতা স্বীকার তো নয়, উপরন্ত আরও বেটার সুবিধা কিভাবে নেওয়া যায় সেটার চেষ্টায় তারা রত থাকবে, তখনই 10 নম্বর বিপদ সংকেত মাথার পিছনে ধরে দিবা যে, আর যাই হোক, এরা সম্পূর্ণভাবে সুবিধাভোগী একটা লোক, এবং এদের থেকে যখনই তুমি একটা সময় গিয়ে কি হয়, লেবু বেশি চিপতে চিপতে তিতা হয়ে যায়, তো একটা সময় যখনই তুমি বলবা যে না আমি আর পারবো না, অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, বহুত সহ্য হয়েছে, বহুত আমি ব্যবহৃত হয়েছে, আর ব্যবহৃত হইতে চাই না, তখনই তারা তোমার সম্পর্কে যত রাজ্যের নেগেটিভ কথা আছে একদম মাইক নিয়ে বলবে, মাইক সাথে সাথে এলাকায় অনুষ্ঠান কইরা বলবে, দরকার হলে কমিউনিটি সেন্টার ভাড়া কইরা লোককে ডেকে জানাবে যে তুমি একটা খুবই খারাপ মানুষ, কারণ এখন তার তোমাদের স্বার্থ হচ্ছে না। এরা, এদের চোখের পর্দা থাকে না, এরা যে কোনো সময় পোল্ট্রি খেয়া যায়। সো ডেফিনেটলি এসব ব্যাপারে আমি বলবো, যখন তারা দূর থেকে তুমি পাশে আনছো, ভালো কথা, দেখলা কোনো কৃতজ্ঞতা নাই, তখন তুমি এরপরেও তুমি ভদ্র বইলা তাকে কোলে বসন্ত আসতে দিবা, বাস, দ্যাটস ইট। এরপরেও যদি দেখো যে যেই লাও সেই কোনো ধরনের ধন্যবাদ নাই, কোনো ধরনের কৃতজ্ঞতা জ্ঞাপন নাই, কোনো ধরনের তোমার প্রতি সহমর্মিতা বোধ নাই, কিন্তু তোমাকে নিয়ে যত রকমভাবে ব্যবহার করা যায়, ব্যবহার করার জন্য এক পায়ে খাড়া আছে, তখনই বুঝবা ও তো এখান থেকে নামাই দিতে হবে, এখান থেকে ধাক্কা মেরা ফালাই দিছে, এইটা বলার আর সুযোগ দিবা না। প্লিজ, তোমাদের প্রজন্মের জন্য কথা বলি, কথাগুলো খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, তখনই ফিল করতে পারবা, নিজেরাই বুঝবা। হ্যাঁ, যে কোনো জায়গায় সম্পর্ক কিন্তু রেসিপ্রোকাল। হ্যাঁ, তুমি যদি কারোর জন্য হাঁটু পানিতে নামো, আমরা বলি না, হ্যাঁ, যে হাঁটু পানিতে নামলে সে তো একটু পায়ের আঙুল ভিজাবে, আর তুমি যদি বুক পানিতে থাকো, সে তো অ্যাটলিস্ট গোড়ালি পর্যন্ত ভিজাবে, এটাই নিয়ম। এটার মানেই যে তোমার সবার তো উপকার করার তৌফিক থাকে না, আমি মানি আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দেন আলহামদুলিল্লাহ করতে হবে,
করবা, কিন্তু কতদিন? তুমি কারো উপকার করতে করতে তো ডুবে যেতে পারো না, নাক পর্যন্ত ডুবে যাচ্ছ, তাও যদি সে বলে আরও উপকার চাই, তাহলে কেমনে হয়? আর ওই যে বললাম সম্পর্ক রেসিপ্রোকাল, এই ধরনের ক্ষেত্রে অ্যাটলিস্ট অন্য বিনিময়ে তোমাকে উপকার না করুক, তুমি জানবা, তুমি বুঝবা, তাদের কাজে কর্মে কোনো না কোনোভাবে কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশিত হবে। কৃতজ্ঞতা প্রকাশ করব না এবং দিনের পর দিন তোমার কাছ থেকে সব আদায় করে নেব, তাহলে ধরে নিবা যে যেদিনই ওদেরকে বিদায় করবা সেদিনই ওরা বলে উঠবে, আরে উনি আহারে কি করছে, কিছুই তো পারে নাই। অর্থাৎ তাদের আকাঙ্ক্ষা কোনোদিনই মিটাইতে পারবা না, তাদের চাহিদার শেষ নাই। অর্থনীতি থেকে শুরু করে যে কোনো কিছুই এদের ক্ষেত্রে ফেল। কোন রকমের মানে এদেরকে নিরূপণ করার একটাই ব্যাপার আছে, এরা প্রকৃত অর্থে এরা হচ্ছে আর কিছু নিজেদের স্বার্থের বাইরে কিছু চেনে না, কিছু জানে না, কিছু বোঝে না। যতদিন তাদেরকে মানে মাথায় তুলে ধেই ধেই করে তুমি নাচাইতে পারবা ততদিন তুমি ভালো। যে মুহূর্তে তুমি বলবা যে খোদা হাফেজ আর পারবো না, সেই মুহূর্তে ওদের মুখ কালো। বিওয়্যার অফ দ্যাট। হ্যাঁ, কারো কিছু কিছু মানুষের উপকার অবশ্যই করবা, কিছু কিছু মানুষের জন্য অবশ্যই পাশে থাকবা, কিন্তু বুঝতে হবে কারণ সব কিছুই টু ওয়ে ট্রাফিক। অ্যাটলিস্ট আর কিছু না হোক কাজ দিলে দোয়া করছে, অ্যাটলিস্ট আর কিছু না হোক তোমার পাশে থাকছে, অ্যাটলিস্ট আর কিছু না হোক তোমাকে উৎসাহিত করছে, রাইট? এই সব কিছু কিন্তু আমরা তো বুঝতে পারি, তোমরাও বুঝতে পারবে। তো এইসব জিনিস বুঝে আগানোর দরকার, না হলে হয় কি পরবর্তীতে অনেক কষ্ট পেতে হয়, মনে হয় যে এই মানুষটাকে আমি একদম এতটা ধাপে 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 সহ্য করে আসছি, ধাপে ধাপে সমস্ত কাজের পাশে ছিলাম, ধাপে ধাপে এতটা মহান জায়গায় বসালাম, এখন এক সময় তো পারি নাই বলে একবার পারলাম না, বাস উল্টাই গেল, মানুষ এত খারাপ। আহা, এটা ভেবে যাতে তুমি কষ্ট না পাও, কারণ তোমরা যখন কষ্ট পাও, তোমাদের যদি খারাপ লাগে, সেটা না সত্যিকার তোমরা তো মানুষ, এই কষ্টটা থেকে তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করি। আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলি, যাতে তোমরা কিছুটা হলেও নিজেদেরকে তৈরি রাখতে পারো। অ্যাটলিস্ট করেও যদি ফেলার পরে বাজে কথাও বলে, তোমরা যদি হাসতে হাসতে বলতে পারো এটা তো আগেই জানতাম, কারণ আমরা অনেক আগের থেকেই এই ব্যাপারে নিজেদেরকে প্রস্তুত রাখছিলাম। কারণ অনেক সময় অনেক মানুষজন আছে যাদেরকে ধুম করে না বলা যায় না, ধাক্কা দিয়ে নামানো যায় না, কিন্তু অ্যাটলিস্ট তাদের ক্যারেক্টার সম্বন্ধে জেনে থাকলাম, যখন একদম না পারতে নামাইতে হবে তখন অ্যাটলিস্ট তাদের কথায় হাই হাই করবা না। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।